নমস্কার। আমাদের আজকের গল্প স্বপন বুড়োর লেখা ঠিক দুপুরে আকাশ কুসুম। আজ ক্লাসে ঢুকেই যে টেকো মাথা পঞ্চানন পণ্ডিত একেবারে সরাসরি তার দিকে আঙ্গুল তুলে শব্দের রূপ মুখস্থ বলতে আদেশ করবে, সে কথা গজানন জানবে কি করে? গজানন তো আর জ্যোতিষবিদ্যা জানে না। জানলে হয়তো একদিনের জন্য স্কুল থেকে পলায়ন করত। সারা ক্লাসের ছেলেদের মধ্যে তাকেই কেন শব্দরূপ বলতে সরাসরি বেছে নেওয়া হলো, সে কথা গজানন অনেক ভেবে চিন্তেও বুঝে উঠতে পারল না। তার মুখটা কি একেবারে পেঁচার মতো? নর শব্দ, নদী শব্দ কোনো কিছুই তার আয়ত্তে নেই। অবশেষে পঞ্চানন পণ্ডিত তাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে একটা ইটের টুকরো কপালে বসিয়ে দিয়ে বলল, এটা যেন কোনো মতেই মাটিতে পড়ে না যায়। পড়লে এই বেদ যে কেমন মিষ্টি সেটা ভালো করে চেখে দেখতে হবে। পঞ্চানন পণ্ডিত সবে পৃষ্ঠ প্রদর্শন করেছে। গজানন কপালের ইটটা হাতে তুলে নিয়ে পণ্ডিতের পৃষ্ঠদেশের উদ্দেশ্যে হাতের তাক করে ছুঁড়ে মারল। তারপর লম্বা লম্বা লাফে স্কুলের গণ্ডি পেরিয়ে সদর রাস্তায় গিয়ে পড়ল। তখন আর তাকে পায় কে? সারা স্কুলে হই হই রই রই শব্দ উঠল, কিন্তু পঞ্চানন পণ্ডিতের হাজার আদেশেও কেউ গজাননকে অনুসরণ করতে রাজি হলো না। ওর হাতের অব্যর্থ তাক এই খানিকক্ষণ আগে পঞ্চানন পণ্ডিত তার পৃষ্ঠদেশে বিলক্ষণ অনুভব করেছেন। সেই অভিজ্ঞতা সঞ্চয় করবার আগ্রহ গোটা স্কুলের ছাত্রদের মধ্যে আর কারো ছিল না। কাজেই গজানন পরম আরামে ও আনন্দে নদীর দিকে চলে গেল। ওখানে মাঝিদের নৌকায় পালতোলা আছে, একটু দূরে একটা বিরাট ফলের বাগান আছে, আর আছে মৃদু সমীরণ আর মৌমাছিদের গুনগুনানি। সেখানে গজানন নিজেকে অতি সহজেই হারিয়ে ফেলে। নদীর ধারের অবারিত আনন্দ আর খোলা হাওয়া তাকে হাতছানি দিয়ে ডাকলো। মাঝির দল তখন সবাই নিজের নিজের নৌকায় রান্না চাপিয়েছে। ওরা কেউ নৌকায় পাল তুলে দিয়ে নদীর পথে উধাও হয়ে যেতে রাজি হলো না। বিরক্ত হয়ে গজানন নদীর পথ ধরে নির্জন ফলের বাগানের দিকে এগিয়ে চলল। আম, জাম, কাঁঠাল, লিচু, কলা সবকিছু বাগান ভর্তি। এমন মনোরম জায়গা থাকতে ছেলেরা দুপুরবেলা গুমোট স্কুল বাড়িতে বন্ধ থেকে পেঁচার মতো মুখ করে শব্দরূপ মুখস্থ করে কেন, সে অনেক ভেবে চিন্তেও বুঝে উঠতে পারল না। গাছে গাছে পাকা আম ঝুলে রয়েছে। গজাননের হাতের টিপে দু একটা টুপটাপ পড়ল তলায়, তাই আমেজ করে চুষতে চুষতে এগিয়ে চলল গজানন। চোখ বুজে মিঠে হাওয়ায় পাখির মিঠে বল শুনতে শুনতে আপন মনে ভাবল, আহা, এমন মধুর আনন্দে যদি জীবনটা কেটে যায় তাহলে আর কিসের পরোয়া। দূরে পড়ে থাক পঞ্চানন পণ্ডিতের বিয়ে তার শব্দরূপের কচকচি। সারা জীবনের পথ যদি এই ফলের বাগানের ভেতর দিয়ে চলে, তাহলে সে ভ্রমণের মতোই গুনগুন করে পরম আমেজে তুড়ি মেরে গিয়ে যেতে পারে। হঠাৎ গজানন তাকিয়ে দেখে তার উল্টো দিক থেকে এক ফকির লাঠি হাতে গান গাইতে গাইতে আঁকা বাঁকা পথ ধরে তার দিকেই এগিয়ে আসছে। ফকিরের পিঠে ঝুলছে একটা ঝোলা। ফকিরের অনেক বয়স হয়েছে, মাথাটা একেবারে ন্যাড়া, সাদা দাড়ি গোঁফ হাওয়ায় দুলছে, আর সেই সঙ্গে দুলছে তার ন্যাড়া মাথা। গজাননকে ওইভাবে একা একা এগিয়ে আসতে দেখে ফকির ফোকলা দাঁতে ফিক ফিক করে হেসে উঠল। তারপর মাথা নেড়ে কইলে, বুঝতে পেরেছি, স্কুল পালিয়ে এই ফলের বাগানে ঢুকেছো খোকা। কিন্তু সারা জীবন তো এইসব ফল পেকে ঝুলে থাকবে না, তখন রস ছুটবে কোথায় শুনি? গজানন ফকিরের কথা গায়ে মাখল না, সেও খিলখিল করে হেসে উঠল। কইলে, শোনো ফকির ভাই, আমি খোকা নই, আমার নাম গজানন। স্কুল থেকে সরে পড়েছি, এ কথা সত্যি। এমন মজাদার রসালো বাগান থাকতে কে আর শব্দরূপ মুখস্থ করে বলো? তারপর ফকিরের কাছাকাছি এসে আবদারের সুরে কইলে, ফকির ভাই, আমাকে একটা গান শিখিয়ে দেবে? ফকির মাথা দুলিয়ে হাসতে লাগলো। জবাব দিলে, গান আমি তোমায় শেখাতে পারি, তার আগে তোমায় বলতে হবে আমার এই ছোলার মধ্যে কি আছে। ফকিরের কথা শুনে গজানন ভারী মজা পেল। মাথা নেড়ে কইলে, বলতে পারি তোমার ঝোলার ভেতর কি আছে। আচ্ছা, আমায় একটু ভাবতে দাও। তোমার ঝোলার ভেতর রয়েছে রং বেরঙের একটি পিরান, দুটি সরু পায়জামা, একটি গানের খাতা, জাদুর খেলা দেখাবার জন্য একটি হাড়ের কৌটো। ফকির হাসতে হাসতে উত্তর দিলে, হলো না খোকা, হলো না।
আমার ঝুলি থেকে ঝেড়ে তোমায় সব দেখাচ্ছি। ফকির তার কাঁধ থেকে ঝুলিটা তুলে নিয়ে গজাননের চোখের সামনে উপুড় করে ধরল। তার ভিতর থেকে বেরিয়ে এলো পাকা কলা, পাকা লিচু, পাকা আম আর রাশি রাশি পাকা কালো জাম। দেখে শুনে গজানন মহা খুশি। কইলে, আচ্ছা ফকির, তুমি কি জাদুর খেলা জানো? আমারও দারুণ খিদে পেয়েছে। আগে তোমার পাকা ফলগুলো খেয়ে নি, তারপর গাছের ছায়ায় বসে গান শিখব। ফকির কিন্তু হাসি মুখে মাথা দোলাতে লাগলো। সেটি হচ্ছে না খোকা বাবু। আমার আনা পাকা ফল তুমি যে টপাং করে মুখে পুড়ে দেবে, সেটি আমি কিছুতেই হতে দেব না। গজানন একবার ফলগুলির দিকে তাকিয়ে চোখ দুটি নামিয়ে কইলে, তোমার ফলগুলি দেখে মনে হচ্ছে এই বাগানের ফল একটিও নয়। ফকির ভাই, নিশ্চয়ই তুমি জাদুর খেলায় এই মজার ফলগুলি মুহূর্তের মধ্যে আমদানি করেছো। আমায় এরকম জাদুর খেলা শিখিয়ে দাও না। ফকির তার ন্যাড়া মাথা দুলিয়ে কইলে, জাদু তোমায় শিখিয়ে দিতে পারি, কিন্তু তার আগে তোমায় ওই টলটলে পুকুরের জলে একটা ডুব দিয়ে আসতে হবে। এ আর বেশি কথা কি? মহানন্দে তিরিং মিরিং লাফাতে লাফাতে গজানন পাশের পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ল। ফলের বাগান ছেড়ে গজানন এগিয়ে চলল। পথে তার সঙ্গে দেখা হলো স্কুলের পড়ুয়াদের। তারা দুহাত তুলে গজাননকে কত ডাকতে লাগলো। গজানন, আমাদের সঙ্গে চলে আয়, স্কুলে ফিরে যেতে হবে না। আর 7 দিন পরই তো পরীক্ষা শুরু হবে। আমরা সবাই একসঙ্গে পরীক্ষা দেব, নিশ্চয়ই আমরা পাশ করব। গজানন বন্ধুদের ডাক শুনল না, দ্রুত পদে সামনের দিকে এগিয়ে চলল। স্কুলের পড়ুয়ারা চিৎকার করে কইলে, গজানন, অমন করে আমাদের ছেড়ে চলে যাস নে। পঞ্চানন পণ্ডিত মশাই তোকে আর কিচ্ছু বলবে না, আমরা সবাই মিলে তাকে অনুরোধ করব। গজানন কিন্তু কারো অনুরোধে কান পাতল না, নিজের গতে এগিয়ে চলল। এইভাবে গজানন বন্ধুদের, অভিভাবকদের, শুভানুধ্যায়ীদের কারো কোনো কথা শুনল না। শিক্ষকরা ওর সম্পর্কে একেবারে হতাশ হয়ে হাল ছেড়ে দিল। ধীরে ধীরে গজাননের বয়স বেড়ে গেল। স্কুলে যাওয়া বন্ধ করে দিল গজানন। বন্ধুরাও ওকে আর কেউ ডাকে না। একা একা এখানে ওখানে বনে বাদারে ঘুরে বেড়ায় গজানন। গজাননকে কেউ খেলতে ডাকে না। একেবারে জঙ্গলি হয়ে গেল গজানন। কিন্তু পেটের খিদে তো কোনো মতেই যাবার নয়। গজানন কোনো বাড়িতে গিয়ে খাবার চাইলে তারা দূর দূর করে তাড়িয়ে দেয়। এক জায়গায় ভাত চাইতে বাড়ির লোকে তাকে তেড়ে মারতে আসলো। বললে, জোয়ান মরদ ছেলে, খেটে খেতে পারো না, ভাত চাইতে এসেছো, লজ্জা করে না তোমার? গজানন ভাবলো, ঠিক কথাই তো, ভাত চেয়ে খাবে কেন, সে চাকরি করবে। এক অফিসে গিয়ে গজানন চাকরি চাইলে। অফিসের বাবুরা বললে, কি লেখাপড়া শিখেছো তুমি? কটা পাস দিয়েছো যে চাকরি খুঁজতে বেরিয়েছো? গজানন সে কথার কোনো উত্তর দিতে পারে না। অফিসের বাবুরা রসিকতা করে বলে, যা, ধাঙ্গরদের সঙ্গে রাস্তা সাফ করগে। ভদ্রলোকের ছেলে। গজানন সে কাজ করতে চায় না। তখন সে এক গেরস্ত বাড়িতে গিয়ে চাকরের কাজে বহাল হলো। দিন রাত তাকে বাসন মাজতে হয়, ঘর দৌড় সাফ করতে হয়, 1000 বার করে বাজারে ছুটতে হয়। 5 ফরমাসের অন্ত নেই। দিনের শেষে কড়কড়ে কাকড় মেশানো ঠান্ডা ভাত কড়াইয়ের ডাল দিয়ে ভাত খায়। সে ভাত মুখে তুলতে পারে না, ওর পেট ভরে না। খাটতে খাটতে গজানন কাহিল হয়ে পড়ল। আর আগের মতো বাসন মাজতে পারে না, ঘর দৌড় সাফ করতে পারে না, 5 ফরমাস খাটতে পারে না। একটুকুতেই হাঁপিয়ে পড়ে। বাড়ির গিন্নি তখন ওকে তাড়িয়ে দিল। ঘুরতে ঘুরতে গজানন এক দোকানে গিয়ে কাজ নিল, খাবারের দোকান। সেখানেও উদয় অস্ত খাটতে হয়। তবে একটা সুবিধা এই যে দুবেলা পেট ভরে খেতে দেয়। সেই খাবারের দোকানে আরো যেসব ছোকরা কাজ করে তারা সবাই মিলে সলা পরামর্শ করে গভীর রাত্রে খাবার চুরি করে খায়। ছোকরার দল একদিন বলল, গজানন, আমাদের সঙ্গে যদি খাবার চুরি করিস তাহলে তোকেও ভাগ দেব। গজানন কিন্তু চুরি করতে রাজি হয় না। দোকানের মালিক তাকে দুবেলা যে খাবার খেতে দেয় তাতেই সে খুশি। দোকানের ছোকরাগুলো কিন্তু ভারী শয়তান। তারা যে শুধু নিজের দোকান থেকে খাবার চুরি করে খায় তাই নয়, এই দোকানের খাবার বাইরে নিয়ে গিয়ে বিক্রি করে। তাতেও ছোকরাদের অনেক পয়সা করি লাভ হয়। একদিন ছোকরার দল দেখলে দোকানে অনেক রকম খাবার তৈরি হয়েছে, পরদিন বিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। দোকানের মালিক বারবার সাবধান করে গেছে কোনো জিনিস যেন খোয়া না যায়। সারা রাত জেগে দোকানে পাহারা দিতে বলে গেছে মালিক। সেজন্য আলাদা বকশিস দেওয়া হবে, সে কথাও ছোকরাদের জানিয়ে দিয়ে গেছে।
কিন্তু মালিক বাড়ি চলে যেতেই ছোকরার দল সেই সব খাবার বাইরে চালান করে দেবে ঠিক করলো। গজাননকে বললে ওদের সঙ্গে মাল বয়ে নিয়ে যেতে, কিন্তু গজানন কিছুতেই সে কাজ করতে রাজি হলো না। পরদিন দোকানের মালিক খাবারগুলোকে দেখতে না পেয়ে সবাইকে গালাগাল শুরু করে দিল। তখন ছোকরার দল একজোট হয়ে গজাননের কাঁধে দোষ চাপিয়ে দিলে, বললে ওরা সবাই যখন ঘুমোচ্ছিল তখন গজানন বাইরে থেকে লোক এনে সব খাবার পাচার করে দিয়েছে। দোকানের মালিক রেগে মেগে থানা থেকে পুলিশ ডেকে এনে গজাননকে চোর বলে ধরিয়ে দিলে। পাহারাওয়ালা গজাননের হাতে হাত কড়া পড়াতে এলো। গজানন চিৎকার করে কইলে, আমি চুরি করিনি, আমি চোর নই। হঠাৎ এমন সময় গজানন ভুস করে পুকুর থেকে মাথা তুলে হাঁফাতে লাগলো। দেখলে ফকির পুকুরের ধারে দাঁড়িয়ে তার ন্যাড়া মাথা দুলিয়ে দুলিয়ে হাসছে। গজানন হাঁফাতে হাঁফাতে কইলে, ফকির ভাই, আমি কতক্ষণ পুকুরের জলে ডুব দিয়েছিলাম, এসব কি কাণ্ড ঘটলো বলো তো? সারাটা জীবন কি আমার এমনি ভাবে ফিক্কে করে কাটবে? ফকির ফোকলা দাঁতে হেসে উঠে উত্তর দিলে, মাত্র 2 মিনিট তুমি পুকুরের জলে ডুব দিয়েছিলে, তাতেই এইসব ভুতুড়ে কাণ্ড দেখতে পেলে। তোমার জীবনটা সিনেমার মতো তোমার চোখের সামনে দেখতে পেলে তো? এখন বুঝতে পারলে জীবনের পথ পাকা ফলের মতো রসে টুলটুলে নয়, পরিশ্রম করে তোমায় মানুষ হতে হবে। গজানন মাথা নিচু করে কইলে, ফকির ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি, কালই আমি স্কুলে ফিরে যাব। হঠাৎ গজানন তাকিয়ে দেখে তার সামনে থেকে ফকির তার ঝুলি ঝোলা শুদ্ধ একেবারে উধাও হয়ে গেছে। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।